নজর রাখবো পরবর্তী খবরে। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান প্রকাশ। উন্নয়নের খতিয়ানের ভিডিও প্রকাশ করলো তৃণমূলের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে আগামীকাল প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন, তার আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান প্রকাশ, উন্নয়নের খতিয়ানের ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান প্রকাশ, উন্নয়নের খতিয়ানের ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী এবং তার আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান প্রকাশ করা হলো ভিডিও মারফত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি আছে সেই ভিডিওতে, বিস্তারিত জানান। দেখো, সেই ভিডিওতে খুব স্পষ্টভাবেই মুখ্যমন্ত্রী এই সম্প্রতি যে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন, সেই সফরে গিয়ে কি কি ঘোষণা করেছেন, উন্নয়নের কি কি পরিকাঠামো সম্প্রতি গতিতে রাজ্য সরকারের নেতৃত্বে হয়েছে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণাটাই রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে গত বছর 2024 লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে কোচবিহার আসনটিকে বাদ দিয়ে আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং এই আলিপুরদুয়ার আসন থেকেই মনোজ সিগা এনডিএর প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু সেখানে যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত হয়েছেন, তার মানে সেই দলীয় রাজনীতির কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সরকার সেখানে কোনো উন্নয়ন করবে না, এমন কথা অনেক দূর কি বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেরকম বিভাজনের রাজনীতি করেন না, এর আগেও বারবার তিনি ছুটে গিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়নে সার্বিকভাবে প্রচেষ্টা দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের এই সরকার। সেই কথাটাই আরো একবার স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ান তুলে ধরে ঠিক কোন কোন খাতে কত কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে সেই খতিয়ান তুলে ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সোশ্যাল হ্যান্ডেলে তাদের হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এবং সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টি যখন বিরোধিতা করার জন্যই উত্তরবঙ্গকে বঞ্চনার শিকার বলে যে প্রচার করা হয়, তা যে কতটা মিথ্যে তা স্পষ্ট হয়ে যায়। অনেক ধন্যবাদ অঙ্কুর দা।